পঞ্চপাণ্ডবদের মধ্যে একজন সাহিত্যিক হলেন বুদ্ধদেব বসু। ওনার লেখা তিতিডুর উপন্যাসটি পারিবারিক গল্প নিয়ে শুরু এবং প্রেমের আখ্যান দিয়ে শেষ হয়েছে। উপন্যাসের নায়িকা স্বাতী, পরিবারের ছোট কন্যা স্বাতী, তার বাবা রাজেনবাবুর চোখের মণি স্বাতী। রাজেনবাবু এবং তার স্ত্রী শিশিরকণার 5 কন্যা ও 1 পুত্র নিয়ে তাদের সুখের সংসার। কন্যাদের আগমনে রাজেনবাবু খুব খুশি, অপরদিকে শিশিরকণার ততটাই বিরক্তি কন্যাদের প্রতি। 4 কন্যার পর 1 পুত্র সন্তান হলো, পরে স্বাতীর জন্ম। রাজেনবাবু খুব শৌখিন মানুষ, তাই তিনি নিজেই সব কন্যাদের নাম রাখলেন। প্রথম কন্যা শ্বেতা, দ্বিতীয় মহাশ্বেতা, তৃতীয় সরস্বতী, চতুর্থ শাশ্বতী এবং সবার ছোট স্বাতী। তাদের একমাত্র ভাই বিজন। স্বাতী হওয়ার পরই তার মা শিশিরকণা শারীরিকভাবেই অসুস্থ হয়ে পড়েন। কিছুদিন পর তিনি মারা যান, তাই সংসারের সমস্ত দায়িত্ব এখন রাজেনবাবুর একার। শিশিরকণা যখন অসুস্থ ছিলেন তখনই তিনি নিজের দেখা পাত্রদের সাথেই 3 কন্যার বিয়ে দিয়ে দেন। বাকি রইল শাশ্বতী, বিজন এবং স্বাতী। এভাবে হাসি ঠাট্টা নিয়ে তাদের দিন চলে যাচ্ছে। কিন্তু একদিন শাশ্বতীরও বিয়ে হয়ে গেল। স্বাতী এবং বিজন বাড়িতে তাদের বাবার সাথে দিন যাপন করছেন। বিজন এবং স্বাতী সবসময় কিছু না কিছু নিয়ে ঝগড়া করেই থাকে, মানে তাদের দুজনের কথার ভিন্নমত থাকবেই। এদিকে রাজেনবাবু বিজনকে ধীরে ধীরে সহ্য করতে পারছেন না, তাই তাদের বাবা ছেলের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গেল। বিজনও বাহিরেই বেশি থাকে বন্ধুবান্ধব নিয়ে। প্রবীর মজুমদার নামে তার বন্ধুর সাথে ব্যবসায় যুক্ত হয়, কিন্তু কী করে না করে সে স্বাতী এবং তার বাবাকে কিছুই বলে না। স্বাতী পড়াশোনায় ভালো। যখন সে কলেজে পড়ে তখন সত্যেন নামক এক তরুণ প্রফেসরের সঙ্গে তার আলাপ হয়। সত্যেনবাবু তাদের পাড়াতেই থাকেন একা একা। তার পারিবারিক কোনো বন্ধন নেই, মা বাবা কেউ বেঁচে নেই। আছে বলতে মামার বাড়ি, ছুটি হলেই মাঝে মাঝে ঘুরতে যেতেন। সেখান থেকেই সত্যেন এবং স্বাতীর নতুন গল্প শুরু হয়। তাদের দুজনকে সময় দেওয়ার সুযোগ পেলে স্বাতীদের বাড়িতে চলে আসা। দিন দিন তারা একে অপরকে জানতে বুঝতে পারছে। স্বাতীর বাবার সাথেও সত্যেনের একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। কিন্তু শেষমেশ কি পূর্ণতা পেয়েছিল তাদের দুজনেরই অজানা গল্পের? উপন্যাসটির মাঝখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কাহিনীও উঠে এসেছে। এই বিষয়টাই খুব ভালো লেগেছিল। ওনার মৃত্যুর ঘটনা এই উপন্যাসে বুদ্ধদেব বসু সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সেখানে কলকাতার মানুষদের মনে এক কষ্টের বন্যা এক কবির মৃত্যুতে। যেহেতু তিতিডুর শব্দের অর্থ বিয়ের লগ্ন বা বিয়ে, তাই এই উপন্যাসে স্বাতী এবং সত্যেনের শেষ পরিণতি ছিল বিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে লেখা এই বইটি আসলে বিষণ্ণতা এবং স্নিগ্ধতায় ভরা পরিবারের কাহিনী। এই বইয়ের কয়েকটি সুন্দর কথা আমার খুব ভালো লেগেছে, যেমন প্রথম সন্তান যুবক, পিতার কণ্টক। একথা যারা বলেন নিশ্চয়ই তারা রাজেনবাবুকে দেখেননি। তারপর হচ্ছে, পৃথিবীকে না হলে এক মুহূর্ত চলে না আমার, কিন্তু আমাকে না হলে পৃথিবী তো চলবে চিরকাল। বুদ্ধদেব বসু উপন্যাসটি এমনভাবে ফুটিয়ে তুলেছেন, পড়ার সময় মনে হয়েছিল কিছু সময়ের জন্য আমি নিজেকে বইয়ের রাজ্যে হারিয়ে ফেলেছি। মনে হয়েছিল গল্পটা যেন আমার নিজের সাথেই মিলে যাচ্ছে। এই যে একটা অনুভূতি বইটা পড়ার আগে ছিল না হয়তো। লেখক পাঠকের মনে এমনভাবেই জায়গা করে নিতে চায়। পরিশেষে বলবো, বইটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আপনারাও চাইলে বুদ্ধদেব বসুর লেখা তিতিডুর পড়ে নিতে পারেন। দুঃখ তো সেটাই যা মানুষকে একলা করে দেয়। সকলে মিলে, অনেকে মিলে দুঃখী হওয়া যায় না তো।